আধুনিক সামরিক ইতিহাসে সমুদ্রপথের নিয়ন্ত্রণ কেবল শক্তির প্রদর্শনী নয়, বরং বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতির চাবিকাঠি। যখনই সমুদ্রপথে সামরিক উত্তেজনার কথা আসে, তখন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয়টি হল যুক্তরাষ্ট্র বনাম ইরান। একদিকে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এক লড়াকু শক্তি। কিন্তু যদি সত্যিই এই দুই দেশের মধ্যে সমুদ্রপথে যুদ্ধ বাধে, তবে কার পাল্লা ভারী হবে? আপাতদৃষ্টিতে এর উত্তর সহজ মনে হলেও বাস্তবতা অনেক বেশি জটিল। আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নৌযুদ্ধ বা নেভাল ওয়ারফেয়ার বানেই শুধু বড় জাহাজের সংখ্যা নয়, এর আসল সমীকরণ নির্ধারিত হয় প্রযুক্তি, কৌশল, ভৌগোলিক অবস্থান এবং আঘাত করার ক্ষমতার উপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের যুদ্ধের দর্শন সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে পাওয়ার প্রজেকশন বা শক্তি প্রদর্শনে, আর ইরানের প্রধান অস্ত্র হল অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল। প্রথমে যুক্তরাষ্ট্রের দিকে তাকানো যাক। মার্কিন নৌবাহিনী হল প্রকৃত অর্থে একটি গ্লোবাল ব্লু ওয়াটার নেভি। তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু হল তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এক একটি ক্যারিয়ার যেন সাগরের বুকে ভাসমান আস্ত একটি বিমান ঘাঁটি, যা নিমিষেই শত্রুর আকাশসীমা ও উপকূল ধ্বংস করে নিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত নিউক্লিয়ার সাবমেরিন বহর, যা পানির নিচ থেকে নিঃশব্দে ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম। তাদের কাছে রয়েছে সর্বাধুনিক রাডার, স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা এবং দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল। খোলা সমুদ্রে যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়ানোর ক্ষমতা বর্তমান বিশ্বে খুব কম দেশেরই আছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখা যায় ইরানের ক্ষেত্রে। ইরানের নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশাল বা জাঁকজমকপূর্ণ নয়, তবে তারা অত্যন্ত চতুর। ইরান জানে সম্মুখ যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরীর সঙ্গে পেরে ওঠা অসম্ভব, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ কৌশল। ইরানের প্রধান শক্তি হল তাদের শত শত ছোট আকৃতি স্পিড বোট বা ফাস্ট অ্যাটাক ক্রাফট। এই ছোট বোটগুলো মিসাইল ও রকেটে সজ্জিত। যুদ্ধের সময় এরা ঝাঁক বেঁধে বা সোয়ার্ম ট্যাকটিস ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিশাল জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। রাডারে এই ছোট বোটগুলোকে চিহ্নিত করা কঠিন, আর একবার কাছে চলে এলে এগুলো বড় জাহাজের জন্য মরণঘাতী হতে পারে। এই পুরো সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হল হরমুজ প্রণালী। বিশ্বের তেল বাণিজ্যের লাইফলাইন বলা হয় এই সরু সমুদ্রপথকে। এখানেই ইরানের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা বা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে। প্রণালীটি এতটাই সরু যে এখানে যুক্তরাষ্ট্রের বিশাল জাহাজগুলো তাদের পূর্ণ গতি বা ম্যানুভার করার সুযোগ পায় না। ইরান এই সুযোগ কাজে লাগিয়ে সমুদ্রতলে হাজার হাজার নেভাল মাইন বা সামুদ্রিক মাইন পেতে রাখতে পারে। এই মাইনগুলো সস্তা, কিন্তু যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া ইরানের রয়েছে বিশাল মিসাইল ভান্ডার। তাদের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলো উপকূল থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের জাহাজে আঘাত হানতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে ইরানের ড্রোন প্রযুক্তি, নজরদারি থেকে শুরু করে আত্মঘাতী হামলা। ইরানি ড্রোনগুলো মার্কিন নৌবহরের জন্য এক অদৃশ্য হুমকি। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই সংঘাত শুরু হয়, তবে দৃশ্যপট কেমন হবে? যুদ্ধটা খোলা সাগরে হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সুবিধা ও ফায়ার পাওয়ার ইরানকে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু যুদ্ধটি যদি হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায় হয়, তবে যুক্তরাষ্ট্রের জন্য তা হবে এক দুঃস্বপ্ন। ইরান তাদের সাবমেরিন, মাইন এবং মিসাইল বোট ব্যবহার করে প্রণালীটি বন্ধ করে দিতে পারে। এতে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ফাঁদে পড়তে পারে। তবে দুর্বলতাও আছে। ইরানের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের স্টিলথ ফাইটার বা বোমারু বিমানের সামনে বেশ নাজুক। যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তির মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষমতাও রয়েছে। তুলনামূলক বিশ্লেষণে এটা পরিষ্কার যে প্রথাগত শক্তি বা কনভেনশনাল পাওয়ারে যুক্তরাষ্ট্র ইরানের চেয়ে বহুগুণ শক্তিশালী। দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরানের টিকে থাকা প্রায় অসম্ভব। কিন্তু ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে হারানো নয়, বরং যুক্তরাষ্ট্রকে এতটা আঘাত করা যাতে যুদ্ধের খরচ ও ঝুঁকি অকল্পনীয় পর্যায়ে পৌঁছে যায়। সমুদ্রপথে হয়তো যুক্তরাষ্ট্র অপরাজেয়, কিন্তু ইরানের ঘরের মাঠে অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরান এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। এই দুই শক্তির সংঘাত শুধু সামরিক ক্ষতি ডেকে আনবে না, বরং বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী করবে এবং বৈশ্বিক অর্থনীতিতে ধস নামাবে। তাই শক্তিমত্তায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও কৌশলী অবস্থানে ইরান এমন এক প্রতিপক্ষ যাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সামরিক ও ভূরাজনীতির এমন আরও বিশ্লেষণ পেতে সাকিব ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।